পণের দাবিতে খুন নাকি অন্য কোনো রহস্য, এই প্রশ্ন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরে গৃহবধূ সারিকা খাতুনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, পণের টাকা না দেওয়ায় তাকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনার পর বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, তবে স্বামী কাইফ শেখ এখনও পলাতক। মৃতার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পণের জন্য চাপ ও শারীরিক নির্যাতন চলছিল। পাশাপাশি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি লেগেই থাকতো। তাঁদের অভিযোগ, পরিকল্পনা করে সারিকাকে খুন করা হয়েছে। তবে এই মৃত্যু ঘিরে অন্য কোনো কারণ বা রহস্য লুকিয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তেই মিলবে প্রকৃত সত্য, খুন নাকি অন্য কোনো রহস্য। বিষ্ণুপুর থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। জোর করে তুলে নিয়ে এনেছে, নিয়ে এলে আজ এত জোর করে মেরে ফেলে কেন দিল? ও হ্যাঁ, অনেক কিছুর জন্য দাবি করতো, অনেক কিছুর জন্য। আমি কি বলবো? ও বাবা, দিয়েছি 1 বছরের মতো। 1 বছরের মতো? 1 বছরের মতো। ওগুলো পুরো হয় না। এখন কেন মনে হচ্ছে ওকে মেরে ফেলে দেওয়া হয়েছে? আপনি তো দেখলেন কোথাও দাগ পেয়েছে? হ্যাঁ, ওর গায়ে হাতে দাগ আছে। কিসের, মারের দাগ? হ্যাঁ, এখানে চেরা দাগ আছে, এখানে বুড়ো আঙুলের দাগ আছে, পায়ে কাটা দাগ আছে। ওর পায়ে কাটা দাগ আছে, ওই তো দেখা যাচ্ছে কাটা দাগ আছে, আমি দেখতে পাচ্ছি। আমার বাচ্চা মারার বাচ্চা না, যখন ওই ছেলে 3-3 বার তুলে নিয়ে গেছে, আমি মেরেছি। মা ওকে বিয়ে শাদী করিনি, তো বলে না যে আমি মরবো। ও মরার কথা মুখে আনে না। 3 বার ধরে ছেলে তুলে এনেছে ওর বাড়ি থেকে, 4-5 দিন ধরে আমার ঘরে 10-15টা লোক গেছে খালি ওকে নিয়ে আসার জন্য, আমার ঘরে বউ করবে। আজ কেন আমার মেয়েকে মেরে ফেলে দিল? আমি চাই জীবনের বদলে জীবন চাই। ও বাবা, হঠাৎ ফোন করেছে আমাকে পরশু দিনকে, ঠিক সকাল 8:30 বাজে আমাকে ভয়েস করেছে। আমি তো ছিলুমনি, ফোনে শুনি এসে দেখতেছি ও শাওরি ফোন হাতে দিয়ে তুই চুরি করে ভয়েস করেছে। ও মা, এরা মায়ের বেটে যাও বলতেছে, যুক্তি করতেছে, কি টাকা পয়সার কথা, আনার কথা, অনেক রকম বুদ্ধি করতেছে। ও মা, আমার আর সহ্য হচ্ছে, তুমি সোমবার দিন এসে আমাকে নিয়ে যাও বললো। আমি বলি ঠিক আছে। তারপরে আমি সন্ধ্যে 6টায় ফোন করবো, মা তুই ভয়েস করেছি, ভালো সব শুনেছি। সন্ধ্যে 6টার সময় ফোন করে কথা বলতো, মা আচ্ছা আর তুই কতদিন সহ্য করে থাক, আমি রবিবারকে তো নিয়ে আনবো। আর ও শাওরি ঝাপটা দিল, ফোন কেড়ে নিল, আর কথা নেই। কালকের 8-9টার সময় শুনতেছি আমার মেয়ে ফাঁসিতে ঝুলতেছে। কোথায় ফাঁসি ঝুলছিল? ওদের ঘরে আর কাটাই, পাকাও না, আর কাটাই। হ্যাঁ, আমার ফোনে ফটো আছে, আমার ফোনটা দে না, আমার ফোনটা দে না, ফোনে ফটো আছে, ফাঁসিতে ঝুলতেছে। আমার মেয়ে মরার মেয়ে না। মূলত আপনাদের অভিযোগ কি, আপনার মেয়েকে মেরে দেওয়া হয়েছে? হ্যাঁ, মেরে ফেলে দিয়েছে। কে করেছে? হ্যাঁ, ছেলের মা মিলে মেরে ফেলে দিয়েছে। এর আগে ওর ননদ মেরে চলে গেছে, আমার ঘরে মেয়ে চলে এসেছিল মাধ্যমিক পরীক্ষা দিতে, তার আগে ননদ মেরেছে, ওর স্বামী মেরেছে, কানে মেরেছে, কান যন্ত্রণা হচ্ছিল। ও শাশুড়ি মেরেছে, মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। সেই রিপোর্ট আমার কাছে রয়েছে, আমি বলিনি যে মেরেছে। আমি জ্বর হয়েছে, ভর্তি ছিল হসপিটাল, সেই রিপোর্টও রেখেছি। এর আগে মারধর করেছে, ছেলের খিসের কাছে শিরা, খিসের কাছে কাছে খাওয়া দাওয়া দিয়ে আনি। ছেলে দর্জির কাজ করতো। কাউকে কি পুলিশ নিয়ে এসেছে? বাড়ির লোক সবাই হ্যাঁ, ওদের পাড়ার একটা মেয়ের সাথে ভালোবাসা করতো, মেয়ে জানতে পেরেছিল, সারবিনা বলে নাম, আবার তাদের বাড়িতে কাজে গেছে। আমার মেয়ের নাম সারিকা খাতুন। সারিকা খাতুন। হ্যাঁ, জামাইয়ের নাম? কাইফ শেখ। গাইছে। আপনার নাম কি? আমার নাম ফরিদা বিবি। কোথায় বাড়ি আপনার? উত্তর আলিপুর। উত্তর আলিপুর। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে কোথায়? চন্ডী আলিপুর, আমার দক্ষিণ চন্ডী। পাশাপাশি। হ্যাঁ, পাশের গ্রাম, সামনে পাশের গ্রাম। প্রশাসনের কাছে কি চাইছে? চাইছি আমার মেয়ের জান গেছে, আমি জান নেবো, জানের বদলে জান নেবো। এইটা যেন আমি যেন ডাইরেক্ট চোখের মারতে দেখতে পারি, আমি জানের বদলে জান নেবো। ও যেন ফাঁসিতে ঝোলে, মাই বেটা ফাঁসিতে ঝুলবে। আমার সাথে যোগাযোগ করতে দিত, তুমি মেয়ে চুরি করে ফোন করতে বলে মেয়ের ছেলে ধরে মেরেছে। ওর মা ঝাঁটার বাড়ি মেরেছে, অনেক জুলুম করেছে, মেয়ে দেখে করেছে বলে আমি পাড়ায় কাউকে বলিনি, মেয়ের প্রাপ্য বয়স হয়নি বলে। ওই ছেলে 3-3 বার তুলে নিয়ে এনেছে, ওরাই জোর করে আমার ঘরে গিয়ে
পরিচয় করেছে। আমি একচেটিয়া হচ্ছে মেয়ের, যে মেয়েটি মারা গেছে তার আমি একচেটিয়া দাদু হই, এবং আমাদের মুসলিম ধর্মে তাকে নানা বলা হয়। আমি আগামীকাল যখন আমার বাড়িতে তখন সকাল 8টার সময় ফোন গেল যে মেয়েটি মারা গেছে, কি করে না সুসাইড হয়েছে। তা আমি ওখান থেকে যখন ওর বাড়িতে আমি যখন আসলাম, এসে দেখি আলকাটে ঝোলা রয়েছে, পা কিন্তু মাটিতে ঠেকে রয়েছে। তা আমার ডাউট হলো, আমার ডাউট হলো যে মাটি থেকে কি করে সে মারা যেতে পারে, নিশ্চয়ই এটা মার্ডার কেস, ঠিক আছে। এবং মেয়েটির যখন 1 বছর আগে যখন বিয়ে হলো, এরা হচ্ছে পাশে হয়তো 5 থেকে 7-8 মিনিটের রাস্তা আছে, এ পাড়া ও পাড়া ওদের বিয়ে হয়েছে। মেয়েটা দীর্ঘ 3বার বাড়ি ছেড়ে ছেলেটার ঘরে চলে গেছিল। ছেলেটার ঘরের বাড়ির লোক, ওর মা, বাবা, চাচা সবাই এসে বলে, দেখো আমরা পাশাপাশি থাকি, তোমরা এই বছর একে একটা আমরা বিয়ে করে দিয়ে দিবি। তো আমরা বললাম ঠিক আছে, যখন মেয়েটা পালিয়ে যাচ্ছে এ করছে, বাবা ঠিক আছে পাশে রয়েছে, তাহলে বিয়ে দিয়ে দেওয়া যায়। দীর্ঘদিন মাস থেকে ঠিকভাবে রইলো। তারপরে মেয়েটিকে বারবার ওর বাবা, ছেলেটার বাবা বারবার ছেলেটাকে দিয়ে প্রেশার দিয়ে, যে তো শ্বশুরের কাছ থেকে কিছু টাকা চা, এরকম 10,000, 20,000, 30,000 করে দীর্ঘদিন নিয়ে যাচ্ছে। সেই 3 লাখ টাকাটা দেয়নি বলে, মানে আগামীকাল রাত্রে যে সকালে যে মারা গেছে তার আগের দিনে রাত্রিরে বলছে ওর মাকে মেয়েটি ফোন করেছিল যে মা, আমার স্বামী, আমার শাশুড়ি এরা কিন্তু কোনো একটা প্ল্যান করছে, তুমি এসে আমাকে নিয়ে চলো। ঠিক আছে, বলছে বাবু রাত হয়ে গেছে, আমি যাবো না, সকালে গিয়ে নিয়ে আসবো। সকালে এখন 8টার সময় ওকে ফোন করে বললো যে তোমার মেয়ে সুসাইড করেছে।